চরম গ্যাস সংকটে নাকাল চট্টগ্রামের শিল্প কারখানাগুলো। গ্যাসের চাপ কমে যাওয়ায় গত 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বন্দরনগরীর বেশিরভাগ টেক্সটাইল ও নিটওয়্যার কারখানা। উৎপাদন থমকে যাওয়ায় বিশাল আর্থিক ক্ষতির পাশাপাশি সময়মতো রফতানি পণ্য শিপমেন্ট করা নিয়েও শঙ্কায় ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। দিনরাত ছিল ভারী মেশিনের শব্দ আর শ্রমিকদের ব্যস্ততা। এখন সেখানেই যেন ভুতুড়ে নীরবতা। লাইনের পর লাইন সাজানো আধুনিক সব মেশিনপত্র, কিন্তু সচল নেই একটিও। সুইং কিংবা ডাইং, সব সেকশনে একই দৃশ্য। এই স্থবিরতার মূলে তীব্র গ্যাস সংকট। টানা 2 সপ্তাহ ধরে চট্টগ্রাম অঞ্চলের টেক্সটাইল ও নিটওয়্যার কারখানাগুলোতে মিলছে না উৎপাদন চালু রাখার জন্য প্রয়োজনীয় গ্যাসের চাপ। বয়লার সচল না থাকায় বন্ধ রয়েছে ওয়াশিং ও ডাইংয়ের মতো জরুরি প্রসেসিং কাজও। এখানে প্রি ট্রিটমেন্ট করার লাগে, আপনার ব্লিচিং করার লাগে, ডাইং করার লাগে, তারপরে ওয়াশিং করার লাগে। একটার সাথে আরেকটা প্রসেস কো-রিলেটেড। এক তো আমি পর্যাপ্ত সময় মতো বায়ারকে কাপড় ডেলিভারি দিতে পারতেছি না, আবার অপর দিকে কি যা করতেছি সেগুলোও ড্যামেজ। টেক্সটাইল কারখানাগুলোতে প্রোডাকশন না থাকায় ব্যাকলগে পড়েছে পুরো সাপ্লাই চেইন। ফেব্রিক্স সরবরাহ বন্ধ থাকায় তৈরি পোশাকের আন্তর্জাতিক ডেডলাইন মিস হওয়ার ঝুঁকিতে পড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সব মিলে বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কায় রপ্তানিকারকরা। আমাদের সাপ্লাইয়াররা ঠিকমতো সুতা ওরা আমাদেরকে সাপ্লাই দিতে পারতেছে না। কেন পারতেছে না? ওরা বলছে গ্যাসের জন্য আমার চালাতে পারেনি। আমরা বলছি যে না, এগুলো সব সাময়িক সমস্যা, এই সমস্যার সমাধান হবে, তোমরা আমাদেরকে কাজ দিতে পারো। কিন্তু বাস্তবিক পক্ষে সেটা সম্ভব হচ্ছে কিনা সেটা কিন্তু সরকারকে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া গ্যাসের পাশাপাশি চলমান বিদ্যুৎ সংকটও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রপ্তানিকারকদের জন্য। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।